ছাদ বাগানগুলো বেসিক্যালি আব্বুই করে থাকেন, তারই সুবাদে কিন্তু মাশাআল্লাহ এখানে আব্বুর নিত্য নতুন কাজ দেখতে পাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু রশি। তো যাই হোক, এদিকে একটু যদি দেখাই আপনাদেরকে, এই গাছেও কিন্তু দেখুন, একটু খেয়াল রাখবেন। দেখুন কিভাবে হচ্ছে সিস্টেম বা ইঞ্জিনিয়ারিং আমার আব্বুর কাজ, মানে কি কার্যটা যে করলো এখানে আমার আব্বু। দেখেন এখান থেকে এটা প্রথমে বানালো, এটা বানালো, আবার এটা মনে হয় ওজন করার জন্য করছে। যাই হোক, আবার এখান থেকে আবার এখানে ইট, এখান থেকে একটা শিকল গেছে কিন্তু এই গাছ থেকে ডিরেক্টলি ওই গাছে। আবার এখানে দেখুন মাশাআল্লাহ, এখানে কিন্তু মাশাআল্লাহ বুঝে গ্রাফটিংগুলো করলো, যে পুরাতন যে গাছ ছিল আমাদের এখানে, এই যে পুরাতন গাছকে নতুন মানে নতুন একটা জাত দিয়ে যে কাজটি করলো অসাধারণ। এই শতভাগ সফল বলতে গেলে দেখুন এখানে। এখন যেটা করতে হবে, এখন কিন্তু এটা ফুটে উঠতেছে মাশাআল্লাহ, এটা কিন্তু করে ফেলতে হবে। এখন এখান থেকে কিন্তু নতুন একটা শাক আসতেছে। এগুলো যখন বড় হয়ে যাবে ওই পাশ থেকে এটা কেটে দিবে ইনশাল্লাহ। কি ভাবতেছেন যে এত কারুকার্য, এত পরিশ্রম, এত টেকনিক কি জন্য করলো? এগুলো করার মেইন কারণ হচ্ছে বন্ধুরা, ওই পাশের যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশের যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই একটা মজার একটি আম। আমি আব্বুকে বলছিলাম যে এটা নিচ থেকে কেটে দিয়ে মানে সাইন বসানোর জন্য। আব্বু আমার কথা শুনবে না। আব্বু যেটা করলো, মেন একটা তো প্রশ্ন থেকে গেল, গাছটা ওইদিকে যাওয়ার কারণটা কি? মেন কারণ হচ্ছে মানে যখন আমগুলো হচ্ছে পরিপক্ক হয়, খাওয়ার উপযোগী হয়, ওই পাশের যে বিলটা দেখতেছেন আপনারা, খালি বিল, ওখানে প্রচুর পানি থাকে। ওইটা হচ্ছে আরেকজনের সীমানা। আরেকজনের সীমানা হওয়াতে কিন্তু আমগুলো আমরা খাইতে পারি না, ওখানে পড়ে যায়, পানিতে থাকে, ফাটার কোনো লোক নাই। এটার জন্য বেসিক্যালি বন্ধুরা এত কারুকার্য। এই দেখেন এখান থেকে একটা বান, উপরে যদি একটু দেখাই, এখান থেকে একটা রশি দিয়ে বান, মোটামুটি 2-3টা লেবার দিয়ে কাজগুলো করছে আব্বু। একটা আম গাছের জন্য দেখুন 3টা গাছ ইউজ করেছে, তিনটা গাছের সাহায্য লাগছে, মানে শুধু এই গাছটা এদিকে আনার জন্য। কত কারুকার্য আমার আব্বু করলো। তো মাশাআল্লাহ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো চিত্র নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাই ভারী গত সবুজ পৃথিবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।